আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি ওয়েব পেজ লেখার সময় কমেন্টসের ব্যবহার অর্থাৎ ওয়েব পেজে কমেন্টস কিভাবে লিখতে হয়, নিয়মটা কি সেটি আলোচনা করার চেষ্টা করব। তো কমেন্টস কি সেই বিষয়ে আগে একটু বলবো। সেটি হচ্ছে কমেন্টস হচ্ছে, মনে করি এই যে আমি এখানে একটি ওয়েব পেজের চিত্র উপস্থাপন করেছি, ছোট্ট একটি ওয়েব পেজ। তো এই চিত্রের আলোকে আমরা এখানে কমেন্টস কীভাবে ব্যবহার করতে হয় লিখব। তো কমেন্টস হচ্ছে অনেক সময় আমরা যখন কোডিং করি তখন কোডের মধ্যে কিছু তথ্য লিখে রাখি, যে তথ্যগুলি এইখানে দেখা যাবে না। ব্রাউজার এই তথ্যগুলি এড়িয়ে চলবে, এইখানে আউটপুট আকারে দেখা যাবে না, বাট কোডের মধ্যে লেখা থাকবে। এইগুলিকে সাধারণত কমেন্টস বলে। যেমন আমি একটা কোড লিখব, সেই কোডের কী কারণে লিখলাম, কারণটা মনে নাও থাকতে পারে। তাই মনে রাখার জন্য ভিতরে আমি টিকা আকারে লিখে রাখতে পারি, অনেক কিছু পারি না তথ্য আকারে। তো এইখানেও অনুরূপ আমার মনে রাখার জন্য ভিতরে আমি আমার নিজের মতো করে কিছু তথ্য লিখে রাখব, যেটিকে কমেন্টস হিসেবে উপস্থাপন করা হয় ওয়েব পেজ তৈরির HTML-এর ক্ষেত্রে। তো তাহলে এখন দেখব কিভাবে কমেন্টস লিখতে হয়। তো এই ধরনের ওয়েব পেজ তৈরির জন্য আমাদের HTML ট্যাগ কী হবে সেটা আগে লক্ষ্য করি। প্রথমে লিখব ডক টাইপ HTML, ডকুমেন্ট টাইপ HTML বোঝায় ডক টাইপ HTML দ্বারা। তারপরে লিখব HTML শুরু, HTML শেষ। মাঝখানের এই টোটাল অংশটাকে দুইটা অংশে ভাগ করা হয়, এগুলো তো আমরা জানি, তাই না? এটা আমার 13তম ক্লাস। তো এই এখন যেগুলো বলছি কিন্তু পূর্বে 12 বার বলেছি, তারপরেও আবার বলছি। এই দুইটা অংশ, প্রথমে হেড অংশ, নিচে বডি অংশ। হেডের মধ্যে লিখব এই কমেন্টস, এই যে টাইটেল আকারে লিখব, এখানে যেটি টাইটেল আকারে দেওয়া আছে কমেন্টস। তো কমেন্টসটা তো টাইটেল আকারে লেখা, সেই জন্য কমেন্টসের দুই পাশে টাইটেলের ওপেনিং ট্যাগ, তারপর লিখব কমেন্টস টাইটেলের ক্লোজিং ট্যাগ। এরপরে বডির মধ্যে এই 2 লাইন লিখব, তাই না? মাত্র 2টা লাইন। এবার এই যে ইউজ অফ কমেন্টস, এই লেখাটা কিন্তু হেডিং আকারে উপস্থাপন করা হয়েছে। এই যে ডিপ লেখাটা কিন্তু ডিপ, হেডিং তো বাই ডিফল্ট বোল্ড হয়, এটি বোল্ড আকারে উপস্থাপিত, তাহলে এটা হেডিং আকারে লিখতে পারি। এখন হেডিংয়ের 1 ব্যবহার করে লিখতে পারি, 2 ব্যবহার করে লিখতে পারি, কারণ এই লেখাটা বড়। তো আমরা H2 ব্যবহার করে লিখলাম, ইউজ অফ কমেন্টস লিখলাম H2, মানে হেডিংয়ের 2 ট্যাগ, ওপেনিং ক্লোজিং, মাঝখানে এখানে যা লেখা আছে তাই। এখন অনেকের মনে হতে পারে এখানে H1 যদি লিখতাম না হতো, পরীক্ষার খাতায় H1 2 এদিক ওদিক হলে সমস্যা হয় না, H1 2 লেখা যাবে। কিন্তু যখন আমরা ওয়েবসাইট তৈরি করব, তখন বড় বড় ওয়েবসাইট, পরবর্তীতে যদি ফ্রিল্যান্সিংয়ের কাজ করতে চাই, তখন তো মেপে করতে হবে। আমরা এখানে কাটচার নিলে আমরা বুঝতে পারবো এখানে 1 হবে না 2 হবে, অটোমেটিক শো করবে। তো যাই হোক, আমরা আপাতত 1 2 ব্যবহার করে হেডিং লিখতে পারবো। এবার আসি ঢাকা লিখব। এখন ঢাকা লেখাটা নর্মাল, তাই না? তো নর্মাল লেখার জন্য ঢাকা লিখলাম। ঢাকা ইচ্ছে করলে প্যারাগ্রাফের মধ্যে লিখতে পারি, পি ট্যাগ ব্যবহার করে পি ক্লোজ, পি ওপেন পি ক্লোজ ঢাকা লিখলাম। পি না লিখলেও হতো, তো আমরা লিখলাম, মনে করি এটা একটা প্যারা। এখন এই ঢাকার কথাটা কি বা এই ট্যাগটা কেন লিখলাম একটু ব্যাখ্যা লিখতে চাই, সেই জিনিসটা এর মধ্যে লেখার জন্য আমরা এই কমেন্টসের ব্যবহার করব। এখন অনেকের মনে হতে পারে কই কোথাও তো কমেন্টস লিখলাম না, এই আগের ট্যাগ আর এগুলো তো সেম। এইবার কমেন্টসের জন্য যে ফরম্যাট সেটা এখানে ব্যবহার করব। কমেন্টস লেখার নিয়ম হচ্ছে যে প্রথমে হবে এই লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেটের পাশে এক্সক্লেমেটরি সাইন, লেফট অ্যাঙ্গেল, তারপরে এক্সক্লেমেটরি সাইন। এরপরে আমরা ডাবল হাইফেন ব্যবহার করব, দুইটা ছোটো ছোটো ড্যাশ ব্যবহার করবো, যেটাকে হাইফেন বলে। এটা কিন্তু সূত্র কমেন্টস লেখার। তারপরে মাঝখানে আমরা যা লিখবো সেটাকে কমেন্টস হবে। যেমন আমি লিখলাম ক্যাপিটাল অফ বাংলাদেশ, মানে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এই কথাটা লিখলাম, ব্যাখ্যায় লিখে রাখলাম। তারপরে আবার শেষে হাইফেন দিয়ে এই অ্যাঙ্গেল ব্র্যাকেট দিব। তাহলে কমেন্টস লেখার নিয়ম হচ্ছে প্রথমে লেফট অ্যাঙ্গেল ব্র্যাকেট, রাইট অ্যাঙ্গেল ব্র্যাকেট, মাঝখানে তো ট্যাগ লিখি, তাই না? প্রত্যেকটাই তো লিখছি, অ্যাঙ্গেল ব্র্যাকেট, মাঝখানে ট্যাগ লিখেছি। কিন্তু আমরা যদি এর মধ্যে এই প্রতীকগুলো লিখি, এক্সক্লেমেটরি সাইন, ডাবল হাইফেন, আর এ পাশে ডাবল হাইফেন, এই দুইটা প্রতীক যদি দিই আমরা দুই পাশে, তাহলে সেটি কমেন্টস হবে। এবং এর মধ্যে যেটি লিখবো সেটা ওখানে দেখা যাবে না, এখানে দেখা যাবে না, সেটি কমেন্টস আকারে কোডের মধ্যে থাকবে। ব্যাক এন্ড অর্থাৎ পরবর্তীতে এই ওয়েব পেজটিকে যদি ডেভেলপ করতে চায়, তাহলে সেই কমেন্টস দেখে যখন কোডটা ওপেন করবে তখন তো এটা দেখা যাবে, আউটপুট তো এটা দেখা যাবে, কিন্তু আউটপুটে কমেন্টস দেখা যাবে না।
তাহলে এটা কে দেখতে পাবে? পরবর্তীতে এই কোডটি যখন ওপেন করবে তখন তো এইটা প্রদর্শন হবে, তার মধ্যেও এই লেখাটা প্রদর্শন করবে কমেন্টস আকারে। এইভাবে আমরা কমেন্টসের ব্যবহার করতে পারি। সূত্রটা মনে রাখবো, এই যে এক্সক্লেমেটরি সাইন, ডাবল হাইফেন, আর এদিকে ডাবল হাইফেন, মাঝখানে যা লিখবো সেটা কমেন্টস হবে। এইভাবে আমরা কমেন্টস লিখতে পারি ওয়েব পেজে। আশা করি তোমরা পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে তোমরা ভালো মতো বুঝতে পারো। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।